গুড মর্নিং সবাইকে। নেটওয়ার্কের আজকের ক্লাসে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো পরবর্তী নেটওয়ার্ক ডিভাইস, মানে পরে যেটা আছে সেটা হচ্ছে হাব। এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় কনসেন্ট্রেটর। ঠিক আছে, কনসেন্ট্রেটরও বলা হয়, হাবও বলা হয়। আচ্ছা, তো এই হাব বা কনসেন্ট্রেটর যেটা জিনিসটা কীরকম, ডিভাইসটা দেখতে কেমন একটু দেখে নাও, বুঝতে সুবিধা হবে। এরকম দেখতে, মানে চারিদিকে কম্পিউটারগুলো থাকে, মাঝখানে এরকম একটা চৌকো বক্সের মতো দেখতে একটা যন্ত্র থাকে এবং সেখান থেকে বিভিন্ন প্লাগ পয়েন্ট মতো করা থাকে, সেগুলো দিয়ে কম্পিউটারগুলো কানেক্ট করা থাকে। এটাকে হাব বলে। এটা বেসিক্যালি ফিজিক্যাল লেয়ারেই কাজ করে, ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারে। তো এটা তোমাদের এই মুহূর্তে ওএসআই মডেল কি যেহেতু করা হয়নি, যারা জানো না তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। তো তোমরা আপাতত হাবের ওয়ার্কিং এরিয়া, যেটা কাজ করার জায়গাটা, ফিজিক্যাল লেয়ার মনে রাখার চেষ্টা করো। ফিজিক্যাল লেয়ার ওএসআই মডেল আমি পরবর্তী ক্লাসে করাবো, পরবর্তী চ্যাপ্টারে সম্ভবত আছে। হ্যাঁ, ফিজিক্যাল লেয়ার এটা ওএসআই মডেলের। আচ্ছা, ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে। আচ্ছা, এছাড়া হাবের এই যে ছবিটা দেখছো, এই ছবিটাতে দেখো প্লাগ পয়েন্ট রয়েছে পরপর, বিভিন্ন প্লাগ পয়েন্টে একটা করে কম্পিউটার কানেক্ট করা আছে। তো এরকম কতগুলো প্লাগ পয়েন্ট থাকতে পারে তার একটা লিমিট আছে। মোটামুটিভাবে হাবে যে মানে প্লাগ পয়েন্টের সংখ্যা থাকে সেগুলো হয়ে থাকে 4, 8, 16, 24, 32 এইরকম সংখ্যায় হয়ে থাকে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো, মানে যদি কোনো হাবে 4টে প্লাগ পয়েন্ট থাকে বা 4টে পোর্ট থাকে, তার মানে সেটা ছোট আকারের হাব, মাত্র 4টে কম্পিউটার কানেক্ট করা যাবে। যদি 8টা থাকে একটু বড়, এরকমভাবে যত বড় হবে 32, 64 যত বড় হবে তত বেশি সংখ্যক কম্পিউটার হাবের সঙ্গে যুক্ত করা যাবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার হাবের আবার কিন্তু টাইপ আছে। হ্যাঁ, সাধারণত 3 ধরনের হাব দেখা যায়। একটাকে বলে প্যাসিভ হাব। স্বাভাবিকভাবে এই প্যাসিভ হাব যখন রয়েছে তখন অ্যাক্টিভ হাব নিশ্চয়ই থাকবে, বুঝতে পারছো। অ্যাক্টিভ হাব একটা আছে, আর একটা আছে, সেটা হলো ইন্টেলিজেন্ট হাব। ইন্টেলিজেন্ট হাব। তো এই 3 ধরনের হাব আছে। তো কোনটা কি একটু বলে দিই। প্যাসিভ হাব মানে হচ্ছে যে সাধারণ একটা হাব, যেখানে কম্পিউটারগুলো ডেটা পাঠালে যে কম্পিউটার থেকে আসছে সেই কম্পিউটার ছাড়া বাকি সবকটা কম্পিউটারে হাবটা ডেটা পাঠিয়ে দেয়। মানে কোনো রকম ফিল্টার কিছু করে না, মাল্টিকাস্ট করে দেয় এবং সবাই ডেটাটা দেখতে পেয়ে যায়। সেটাকে বলে প্যাসিভ হাব। যার জন্য প্যাসিভ হাবের খুব কম ফাংশন থাকে বলে, যদি মানে কারেন্ট নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু প্যাসিভ হাব কাজ করতে পারে। প্যাসিভ হাবের সেরকম কোনো ফাংশন নেই, শুধুমাত্র ডেটাটা রিসিভ করা এবং বিভিন্ন কম্পিউটারের মধ্যে ছড়িয়ে দেওয়া বা বিভিন্ন ডিভাইসের মধ্যে ছড়িয়ে দেওয়া প্যাসিভ হাবের কাজ। আচ্ছা, অ্যাক্টিভ হাবের কি কাজ? অ্যাক্টিভ হাবের কাজ হচ্ছে কোনো কম্পিউটার থেকে বা কোনো ডিভাইস থেকে যখন ডেটা এলো তখন সেই ডেটাটাকে রিসিভ করার পর রিপিটারের মতো অ্যাম্প্লিফাই করতে পারে বা রিজেনারেট করতে পারে বা নতুন করে তৈরি করতে পারে। যে ডেটাটা এসছে সেই ডেটাটা থেকেই আবার নতুন করে ডেটাটাকে ফর্ম করে পাঠাতে পারে। সেজন্য এটাকে অ্যাক্টিভ হাব বলা হচ্ছে। ঠিক আছে, তো অ্যাক্টিভ হাবের ক্ষমতা প্যাসিভ হাবের থেকে অনেক বেশি এবং এটার জন্য এটা যখন চলে তখন স্বাভাবিকভাবেই কারেন্ট লাগে। কারেন্ট না থাকলে এই ধরনের কাজগুলো করা যাবে না। তাছাড়া অ্যাক্টিভভাবে ডেটা ফিল্টারিংয়ের ব্যবস্থাও আছে। সব কম্পিউটারে ডেটা পাঠাবে এমন নয়। যদি মানে যে ডেটা ইনকামিং ডেটাটা যেটা আসছে সেখানে যদি ডেস্টিনেশন মেশিনের অ্যাড্রেস থাকে তাহলে অ্যাক্টিভ হাব সেটাও করতে পারে, মানে ফিল্টার করতে পারে, সবাইকে পাঠায় না। ইন্টেলিজেন্ট হাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হাবের মতন, কিন্তু অ্যাক্টিভ হাবের থেকেও আরও ভালো, আকারে ছোট হয় অথচ কাজ করার ক্ষমতা অনেক বেশি হয়। মানে ইন্টেলিজেন্ট হাব হচ্ছে যখন কোনো ডেটা আসে তখন সেই ডেটাটাকে প্রয়োজন মতো ঠিক জায়গাতে পাঠাবে, প্রয়োজন না হলে ডেটা অন্য জায়গায় পাঠাবে না। অ্যাক্টিভ হাবের মতনই কাজ করছে। এছাড়াও কিছু এক্সট্রা কাজ থাকে, মানে ইন্টেলিজেন্ট হাবের মধ্যে বেশ কিছু ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকে।
মানে নেটওয়ার্কে ধরো কোথাও একটা কম্পিউটারে এরর হয়েছে, হ্যাঁ, তো স্ক্যান করে সেই এররটাকে ঠিক করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা ইন্টেলিজেন্ট হাবের মধ্যে আছে। তার মানে ইন্টেলিজেন্ট হাবের ওয়ার্কিং প্রিন্সিপাল সত্যি সত্যি ইন্টেলিজেন্ট, সেই কারণে এটাকে ইন্টেলিজেন্ট হাব বলা হয়। ঠিক আছে, তো এই 3 ধরনের হাব আমাদের আছে, এবং হাবের ছবি তোমরা যেটা দেখতে পেলে এই রকম টাইপের ছবি আঁকলেও হবে। এছাড়া ইনপুট আউটপুট ওয়াল আউটলেট অনেক সময় ব্যবহার করা হয় হাবের জন্য, সেটাকেও আঁকা যেতে পারে। ইনপুট আউটপুট ওয়াল আউটলেট মানে হচ্ছে হাবে মেসেজ ঢোকার আগে একটা এক্সট্রা ডিভাইস ব্যবহার করা হয়। সেই ডিভাইসটা কি করে, হাবে যদি কোনো বিপদ আসে সেক্ষেত্রে হাবকে যাতে রক্ষা করা যায় সেই জন্য একটা এক্সট্রা ডিভাইস অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সেটাকে আমরা বলি ইনপুট আউটপুট ওয়াল আউটলেট। সেটা হাবের আগে, বাইরে, সামনের দিকে বা যে কোনো জায়গায় পেছন দিকে এক্সট্রা অ্যাড করা যায়। তো এইবার তোমাদের মনে হতে পারে, দেখো তারগুলো এসে সরাসরি হাবের মধ্যে যুক্ত হয়েছে, এইভাবে তো হয় না, কিভাবে যুক্ত হয়? দেখো আমি আগের ক্লাসে বা সম্ভবত তার আগের ক্লাসে RJ45 কানেক্টর পড়িয়েছি। এই যে দেখো তোমাদের অলরেডি করাই আছে, এইটা RJ45 কানেক্টর পড়িয়েছি। তার মানে বুঝতে পারছো যে এই ধরনের যখন কানেকশন করা হয় তখন কম্পিউটারগুলো যখন তার এসে যখন যুক্ত হয় তখন কম্পিউটারও যুক্ত হয় RJ45 কানেক্টর দিয়ে, আবার হাবের সঙ্গেও যখন যুক্ত করা হয় তখন ওই রকম RJ45 এর মতো কানেক্টর থাকে বা RJ45ই থাকে, যেটা দিয়ে সরাসরি ওই তার থেকে মানে তার এসে যুক্ত হতে পারে হাব মেশিনের সঙ্গে। এই হচ্ছে আমাদের হাব। আজকের ক্লাসে আমি এইটুকুই করাচ্ছি, আজকে হাব আছে, পরবর্তী ক্লাসে আমি সুইচ করাবো। তোমরা ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। যারা ক্লাস ফলো করছো তাদের থ্যাংক ইউ, প্রত্যেককে থ্যাংক ইউ। ক্লাস দেখো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। আজকের ক্লাসে এইটুকুই থাকলো।